হাদিস বুখারী মুসলিম। আল্লাহর নবী বলছেন যে আল্লাহ তাআলা বলেন, এই সদাচরণ, তোকে যে নিবে আমি তাকে নিব। এই সদাচরণ, তোকে যে ছেড়ে দিবে আমি তাকে ছেড়ে দিব। চলেন দেখি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর নবী বলেছেন, সদাচরণ আরশের সাথে ঝুলন্ত অবস্থায় আছে। ওর যেন একটা রূপরেখা আছে সদাচরণের, ও আরশের সাথে এইভাবে ঝুলন্ত হয়ে আছে, আল্লাহর আরশকে ধরে ধরে বলছে, মান অসাল্লানি অসাল্লাহুল্লাহ, অমান কাতানি কাতাহুল্লাহ। আমি সদাচরণ বলছি, আমাকে যে নেবে আল্লাহ তাকে নিবে, আমাকে যে ছেড়ে দিবে আল্লাহ তাকে ছেড়ে দিবে। হাদিস বুখারী মুসলিম। কি বুঝলেন সদাচরণ কি জিনিস? এইবার চলেন, দুইটা কাজে মানুষের ভাগ্য পরিবর্তন হয়ে যায়। বয়স বেশি হয়ে যায়, রুজির টাকা পয়সা বেশি হয়ে যায়, দুইটা কাজে। তার একটা হলো সদাচরণ, আর একটা হলো দুয়া। মানে হলো এই, মানুষকে সৃষ্টি করার 50,000 বছর পূর্বে মানুষের ভাগ্য লিখা হয়েছে। সেই দিন যদি আপনার নামে করোনা লিখা হয়ে থাকে, আর আজকে যদি আপনি পাথরের ভিতরে ঢুকে যান, তবু আপনাকে করোনা ধরবেই। আর সেদিন যদি করোনা আপনার নামে না লিখা হয়ে থাকে, আর আজ যদি যার করোনা হয়েছে তার গায়ের সাথে গাও লাগিয়ে বাকি জীবন থাকেন, তবু আপনার করোনা হবে না। তাকদীরকে এইভাবে বিশ্বাস করতে হবে, তাহলে আপনি মোমেন। আমি কোনোদিন করোনার 5 পয়সা দাম দিইনি। শুরুতেই বলেছিলাম যে করোনায় মারা যাবে আমি তার গোসল দিব। কারো যদি করোনা হয় তাহলে আমি তার সাথে এক প্লেটে খাবো, এতে আমার অন্তরে ধাক্কা খাবে না। আমারও যদি করোনা হয়ে যায় তাহলে আমি বলবো এর কারণে হয়নি, পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে আমার নামে লিখা হয়েছিল, তাই হলো। আমি কথাটা এইভাবে নিয়ে যাব, এদিক দিয়ে নয়। আমি আমার ভাগ্য দিয়ে নিয়ে যাব, যেহেতু একাধিক বুখারী মুসলিমের হাদিস যে মানুষের ভাগ্য কখন লিখা হয়েছে, পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে। 50,000 বছর পূর্বে তার জীবন কয়দিন থাকবে লিখা হয়ে গেছে, তার মরণ কোথায় মরবে লিখা হয়ে গেছে, তার রুজি কি খাবে লিখা হয়ে গেছে, মাসায়েব তার অসুখ বিসুখ কি কি রোগ তার হবে তা লিখা হয়ে গেছে। সেগুলো হবেই, ওগুলো আল্লাহ লিখে দিয়েছেন, তার নাম ভাগ্য। কেউ যদি এই 50,000 বছর পূর্বের লেখাটা কেটে দিতে চায়, তাহলে তার দুইটা পদ্ধতি। এক হলো ভালো আচরণ, আর 2 হলো দোয়া। মনে থাকবে না যে আল্লাহ রাসূল বলছেন, এই ছেলে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান আহাব্বা আইয়ুবসাতা লাহুর রিজক। কেউ যদি চায় যে তার রুজি বেশি করা হোক, ওর টাকা পয়সা বেশি করা হোক, এটা যদি কেউ চায়, ওই ইনশাল্লাহু ফি আসারে, আর তার বয়স বাড়িয়ে দেওয়া হোক, এটা যদি কেউ চায়, যা আমার বয়স একটু বেশি হয়ে যাক, আমার একটু টাকা পয়সা বেশি হয়ে যাক, এই দুটা যে চাই, ফাল এসের রাহেমাহু, সে যেন ভালো আচরণ করে। হাদিস বুখারী মুসলিম। মনে থাকবে না মনে হয়? এখন যদি জিজ্ঞাসা করি বলতে পারবেন? মানুষের বয়স বেড়ে যায় 2টা কাজে, মানুষের টাকা পয়সা বেশি হয়ে যায় 2টা কাজে। তার একটা কাজ কি? ভালো আচরণ। আরেকটা এখনো আপনি বলেননি, দোয়া। তো সেটাও বলি জাযাকাল্লাহ খাইর। মনে আছে? খুব ভালো কথা, জাযাকুমুল্লাহ খাইর, বারাকাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লা ইরাদুল কাজা ইল্লা বিদুআয়ে, ভাগ্য পরিবর্তন করা যায় না দোয়া ছাড়া। ভাগ্য পরিবর্তন করা যায় না দোয়া ছাড়া।
দোয়া দিয়ে ভাগ্য পরিবর্তন করা হয়। দোয়া করলে খুশি হন, আর দোয়া না করলে রাগ করেন, অসন্তুষ্ট হন। মান ইয়াসালিল্লাহ মান ইয়াসালিল্লাহ এরকা বলে, যে চায় তার উপরে খুশি হন। ওয়ালাম ইয়াসালিল্লাহ ইয়াগজাব আলাইহি, যে চায় না তার উপরে রাগান্বিত হন। এই বাচ্চা, এইবার ভালো করে মনে করে নেন তো, মানুষের বয়স বেশি হয় কি করলে? ভালো আচরণ করলে। আর একটা কি? দোয়া করলে। মানুষের টাকা পয়সা বেশি হয়ে যায় কি করলে? ভালো আচরণ করলে। আর কি করলে? দোয়া করলে। এবার আপনাকে থেকে শুরু করি। ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ। পৃথিবীর মানুষ, এক আল্লাহর ইবাদত করো, তার সাথে শিরক করো না। আল্লাহর সাথে ভালো আচরণ হলো শিরক করা, শিরক না করা। আল্লাহর সাথে ভালো আচরণ হলো শিরক না করা। কেউ যদি শিরক করে তাহলে আল্লাহর সাথে ভালো আচরণ করলো না। 2, অবিল ওয়ালিদাইনি ইহসানা। বাপ মায়ের সাথে ভালো আচরণ করো। কেউ যদি বাপ মায়ের সাথে ভালো আচরণ করে তাহলে তার বয়স বেশি হয়ে যাবে, রুচি বেশি হয়ে যাবে। যদিও মনে হচ্ছে যে মাটির ওপরে সবচেয়ে খারাপ মানুষ আমার মা। আমার মা যে আমার বউকে সবসময় গালি দেয়। তোমার মা যদি 24 ঘন্টা তোমার বউকে গালি দেয় তবুও তুমি মুখ খুলতে পাবা না, মুখ বন্ধ, এবারে মুখ খুলতেই পাবা না। একটা লোক এসে বলছে, আল্লাহর নবী, আমার বাপ মা আমার কাছে কি পায়? তখন আল্লাহ রাসূল বলছেন, তোমার বাপ মা তোমার কাছে কি পায় মানে? তোমার জান্নাত হোক নারকা, তারাই দুজন তোমার জাহান্নাম, তারাই দুজন তোমার জান্নাত, ওরাই তোমার জাহান্নাম, ওরাই তোমার জান্নাত। তোমার বাপ মা তোমার জাহান্নাম, তোমার বাপ মা তোমার জান্নাত। দিন রাত যদি তোমার বিরুদ্ধে যায় তবে মুখ খুলতে পাবা না। একদিন তুমি ছিলে তোমার মায়ের কোলে, এখন তোমার মা তোমার কোলে। একদিন তুমি ছিলে তোমার মায়ের কোলে, এখন তোমার মা তোমার কোলে। তোমার বোনেরা শ্বশুর বাড়ি চলে গেছে, তোমার বউ তোমার মাকে দেখবে না, গালি দেয় সেজন্য। তো কি করবা তুমি? এসব করাবা তুমি, পায়খানা করাবা তুমি, গোসল দেওয়া তুমি, কাপড় পরিয়ে দিবা তুমি, কাঁধে করে মেডিকেলে নিয়ে যাবা তুমি, চিকিৎসা করাবা তুমি, হাত পা টিপে দিবে তুমি, যা যা প্রয়োজন দিন রাত তুমি নিজেকে লাগিয়ে রাখবা। মায়ের বাপের সেবায়, পেশাব হোক, পায়খানা হোক, কাপড় হোক, পরিষ্কার করা হোক, যা প্রয়োজন তো দিন রাতে লেগে থাকবা। একদিন তুমি ছিলে তোমার মায়ের কোলে, এখন তোমার মা তোমার কোলে। মুখ খুলতে পাবা না, জোরে কথা বলতে পাবা না। ওখানে জোরে কথা বলা নিষেধ, ওখানে জোরে হাঁটা নিষেধ, ওখানে হাত নড়িয়ে কথা বলা নিষেধ। চুপ থাকেন আপনি, এত বেশি কথা বলিয়েন না তো আম্মা, এইটা বলা নিষেধ। ওকে তুমি আর আমি চিনতেই পারিনি, যার কারণে ভালো আচরণ করতে পারিনি। মরলে কিন্তু সব ব্যথা আসবে তোমার কাছে, সব কথা তোমার মনে পড়বে। একদিন আমি মার উপরে খেপে বাড়ি থেকে বের হচ্ছিলাম, খুব মন খারাপ করে বের হয়েছিলাম। চুপ থাক, মন লাগলে থাক, না হলে তুই যা, যেখানে যাবি যা। এরকম একটা কথা বলে মার সাথে কথা বলে বের হয়েছিলাম। এই কথাটা তোমার মরা পর্যন্ত তোমাকে আঘাত করবে। অ্যাকাউন্ট বইয়ের নামে খুলিও না কোনোদিন। স্ত্রীর নামে যদি ব্যাংক অ্যাকাউন্ট খুলো, লন্ডন আমেরিকায় থাকো, তাহলে বউ কিন্তু টাকাটা নিয়ে আরেকজনের সাথে চলে যাবে। এমন ভুল করিও না। অ্যাকাউন্ট তোমার বাপের নামেই খুলো, যা হবে আল্লাহ। ও যদি টাকা নিয়ে চলে যায় তাহলে তোমরা 3 জন কাঁদবা, তোমার মা, তোমার বাপ আর তুমি। আর যদি তোমার বাপের নামে অ্যাকাউন্ট থাকে আর ও যদি চলে যায় তাহলে তোমরা 3 জনই চিন্তা ভাবনা করবে যে আব্বা তাহলে এখন কি করা যায়, ও তো চলেই গেল। তুমি 5 বছর পরে এসেছ, ও মোবাইলের যান্ত্রিক যুগ, নিজেকে ধরে রাখতে পারেনি, কোথাও চলে গেছে। শয়তান ঈমান নষ্ট করে, পুরুষ নারী সবার। পরহেজগার মানুষকে শয়তান পরিবর্তন করতে পারে।
যার জন্য কান্নাকাটি করে আল্লাহর কাছে আশ্রয় চাইতে হয়, শয়তান থেকে বাঁচতে চাইতে হয়। বলছিলাম অবিল ওয়ালিদাইনে ইহসানা, অবেদিল কুরবা, নিকটাত্মীয়। নিকটাত্মীয় তোমার ভাই তোমার হলো নিকটাত্মীয়, তোমার বইয়ের নিকটাত্মীয় হলো তার দেবর, তার ভাসুর, তার ননদ, তার জাও, এরা সব তার নিকটাত্মীয়। এবার কোন মহিলা কত ভালো ননদকে জিজ্ঞাসা করলে বোঝা যাবে কোন মহিলা কত ভালো, তা তার জাওকে জিজ্ঞাসা করলে বোঝা যাবে যে তার আচরণ ভালো কিনা। উপস্থিত বৈঠকের দিনই মুসলিম বোন শুনেন, এদিকে এই মেয়ে বলছো কেন, শরম হয় না তোমার? কয়েকবার বললাম তোমাকে, তোমার নখে নেইল পালিশ আছে নাকি? নখটা তোমার বড় আছে, হিসাব পাও না নখ কেন বড়? তোমার বাপ নেই? ওটা কি তোমার সৎ বাপ? তোমার নখে নেইল পালিশ কেন? তোমার মা নাই? ওটা কি তোমার সৎ মা? তোমার নখে যদি নেইল পালিশ থাকে, তোমার নখটা যদি বড় থাকে, তাহলে তোমার মা তোমার সৎ মা, এ কথাই ঠিক। কেন, কিভাবে বলেন এই কথা করে এক সাহেব? একবারে নগদ সত্য কথা বলছি। জাবের বলছেন আল্লাহর নবী, আল্লাহ নবী বলছেন যে এই শোনো, এখানে রাতে আমরা থাকবো, তারপরে সকালে মদিনায় ঢুকবো। তো আমি জাবের বললাম আল্লাহর নবী, আমি নতুন বিবাহ করেছি, আমাকে বাড়ি যেতে অনুমতি দেন। আল্লাহ রাসূল বললেন যে তুমি কুমারী মেয়ে বিবাহ করেছো না তালাক প্রাপ্ত মেয়ে বিবাহ করেছো? তা আমি বললাম যে তালাক প্রাপ্ত মেয়ে বিবাহ করেছো, আর বিবাহ হয়েছিল, আর স্বামী তাকে তালাক দিয়ে দিয়েছে, আমি তাকে বিবাহ করেছি। তো আল্লাহ নবী বলছেন তুমি কুমারী মেয়ে কেন বিবাহ করলে না? তুমি তার সাথে খেলতে, ও তোমার সাথে খেলতো। তুমি কুমারী মেয়ে কেন বিবাহ করলে না? তুমি তার সাথে খেলতে, ও তোমার সাথে খেলতো। তুমি কুমারী অবিবাহিতা মেয়ে কেন বিবাহ করলে না? তুমি তার সাথে খেলতো, ও তোমার সাথে খেলতো। এই কথার উত্তরে জাবের রাদিয়াল্লাহু আনহু বলছেন আল্লাহর নবী শোনেন, আমার পিতা উহুদের যুদ্ধে শহীদ হয়েছেন, 9 জন মেয়ে রেখে আমার 9 জন বোন আছে। আমার বোনদের সমবয়সের মেয়েকে বিবাহ করা আমি পছন্দ করিনি 4টা কারণে। এই চলে আমার দিকে খেয়াল করো, উপস্থিত বৈঠকের মুসলিম বোন আমার দিকে খেয়াল করেন, একটু লজ্জা করছেন না কেন? খেয়াল করেন একটু। জাবের বলছেন যে আমি তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছি, আমার বাপ উহুদের যুদ্ধে শহীদ হয়েছেন, কয়টা মেয়ে রেখে? 9টে। তো আমার বোনদের সমবয়সের মেয়েকে আমি বিবাহ করা পছন্দ করিনি, কয়টা কারণে? 4টে। না, আমার স্ত্রী যেন আমার বোনদেরকে বিদ্যে শিখিয়ে দিতে পারে, তাহলে একটু বড় হতে হবে, বুদ্ধিমান হতে হবে, হুঁশিয়ার হতে হবে, তাহলেই না আমার বোনদেরকে কি করবে? বিদ্যা শিখিয়ে দিবে। সেই জন্য আমি তালাক প্রাপ্ত মেয়ে বিবাহ করেছি, আমার বোনদেরকে বিদ্যা শিখিয়ে দিবে। 2 বলে তুয়াত দেবা হন না, আমার স্ত্রী যেন আমার বোনদেরকে শিষ্টাচার শিখিয়ে দিতে পারে, শিষ্টাচার। 4 বলে তুরাজ্জালা হন না, আমার স্ত্রী যেন আমার বোনদের মাথার চুল চিরুনি করে সাজগোজ করে রাখতে পারে। 4 বলে তাকুমা আলাইহিন না, আমার স্ত্রী যেন আমার বোনদেরকে পাহারা দিতে পারে, পাহারাদার। মা হলো ছেলে মেয়েদের উপরে পাহারাদার। তো তোমার বোনটার নখ বড় বড় আছে, নখে নেইল পালিশ আছে, বলো তো তোমার মা কি পাহারাদার? তাহলে তোমার মা কি কি পাহারা দেয়? তোমার বোনটার পায়জামা 2 ধরনের হতে পারে, একেবারে ঢিলে ঢালা, আর একজন ঢুকবে। তো হাঁটলে, রিক্সায় উঠলে হাঁটু পর্যন্ত দেখা যায়। আর না হলে তোমার বোনের এটা পায়জামাটা স্কিন কাপড়ের, একবারে চামড়ার সাথে লেগে আছে, যেটা ইহুদি খ্রিস্টানের মেয়েরা পরে। অঙ্গ প্রত্যঙ্গ তো দেখা যায়, লজ্জায় স্থানও বোঝা যায়। তো তোমার বোন যদি স্কিন পায়জামা পরে রাস্তাঘাটে ঘুরে, তারপরেও যদি তুমি বলো যে এটা আমার মা, তাহলে আমি খুব দুঃখ পাবো। তুমি বলো এটা আমার খালা, তুমি বলো এটা আমার সৎ মা। আর তোমার বোনকে বলে দিচ্ছি, এই মেয়ে, আজ থেকে তোমার মাকে বলিও খালা, আসসালামু আলাইকুম খালা, কেমন আছেন? সৎ মা কেমন আছে, দেখি কি বলে। এবং এটাই উচিত, জবাব আমাকে দিতে হবে না। আমি একথা বলিনি, একথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিস বুখারী মুসলিম।
ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য নখে নেইল পালিশ দেওয়া। ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য হল নখ বড় রাখা। ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য হলো নখ বড় রাখা এবং নখে নেইল পালিশ দেওয়া। তো আমাদের মেয়েরা নখে নেইল পালিশ দিবে, এটা কেমন কথা? আমাদের মেয়েদের নখ বড় থাকবে, তাহলে আমাদের মেয়েরাও ইহুদির মেয়েদের মতো পতিতালয়ে থাকে? ছি 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 ছি। বাপ নাই ওর বাপ তো আছে, ওর বাপ দেখে না, ওর মা দেখে না, শিষ্টাচার কাকে বলে ওর মা জানে না, ওর মা পায়জামা